সংগ্রামী বন্ধুরা, বিএনপির দুঃসময়ের কাণ্ডারি বলে যাকে আমরা চিনি, তিনি অন্য কেউ নন, আপনাদের সন্তান বাবু গয়সর চন্দ্র রায়। অনেকেই বিএনপির সাথে গাদ্দারি করেছেন। বিএনপির পেলে পুষে মানুষ যাদের করেছেন, তাদের অনেকেই সরকারের সাথে আতাত রেখেছেন। যে মানুষটি আতাত করতে জানে না, সে মানুষটির নাম বাবু গয়সর চন্দ্র রায়। আমরা যখন একটি মিটিং ডাকতাম, ঠিক তার পাশাপাশি আরেকটি মিটিং ডাকা হতো। সেই মিটিং এর নাম হতো শান্তি সমাবেশ। আপনাদের এখানে হতো না? ওনারা আরেকটি পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ বিগত 15-16 বছরে তারা কবে মিছিল করবে, কবে মিটিং করবে, তা নির্ধারণ করত বিএনপি। কিভাবে? আমরা যখন মিটিং দিতাম, ঠিক তখনই ওদের মিটিং দিতে হতো, এর বাইরে তাদের কোনো সমাবেশ ছিল না। আমরা মিটিং করতাম, তার পাশেই ওরা করত শান্তি সমাবেশ। আহারে শান্তি! শান্তি সমাবেশে আসতো কারা? মসজিদের ইমাম সাহেবরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিরা, এলাকার সম্মানিত ব্যক্তিরা। না রে ভাই, এলাকার সবচেয়ে বড় যে গুন্ডা, এলাকার সবচেয়ে বড় বড় যারা মাস্তান, যাদের কারণে এলাকার মানুষরা শান্তিতে ঘুমোতে পারত না, তারাই হতো শান্তি সমাবেশের নায়ক, বক্তা এবং শ্রোতা। তাদের মিটিং এর পাশ দিয়ে যাওয়ার সময় নানা রকম শব্দ কানে আসতো। খুটখাট আওয়াজ। এ আওয়াজ ফুলের আওয়াজ নয়, এ আওয়াজ অস্ত্রের আওয়াজ, অস্ত্রের ঝনঝনানি। আরে শান্তি! শান্তির মা শেখ হাসিনার আমলে মারা গিয়েছে, তাকে দাফন করে দিয়েছিলেন, দিয়ে বলেন শান্তি সমাবেশ। ভাই আমার, তাদের কারণে সারা বাংলাদেশে কেউ ঠিক মতো রাজনীতি করতে পারেনি। তারপরেও কেরানীগঞ্জে যেমন প্রত্যাশিত সমাবেশ মিছিল মিটিং করা যায় নাই, কিন্তু তারপরেও আমাদের কেরানীগঞ্জে আসতে হয়েছে। কেন বলেন তো? ওই যে জায়গাটি আপনাদের এখানে আছে, মাঝে মধ্যেই আসতে হয়েছে, লেফট রাইট করতে হয়েছে, অন্যায় মামলায়, মিথ্যা মামলায়। আমাদের যারা জেলে পাঠিয়েছেন, আমাদের যারা বারবার কেরানীগঞ্জে পাঠিয়েছেন, আমরা বলতাম এই ঘর কিন্তু ফাঁকা থাকবে না। আমাদের অন্যায় ভাবে জেলে পাঠাচ্ছেন, এই ঘরে কিন্তু একদিন আপনাদেরকেও আসতে হবে। আছে না? আছে না? আছে তো? অনেকেই এখনো আসেনি। অনেকেই এখনো আসেনি। ওই যে একজন নারায়ণগঞ্জের একজন খেলা হবে।
গুন্ডা পান্ডা নিয়ে বলে ছোটবেলা থেকেই আমি খেলতে ভালোবাসি, খেলা হবে। কোথায় আপনার খেলা? কোথায় আপনার খেলোয়াড়? আমরা বলেছিলাম আপনি খেলতে চান, ঠিক আছে, আপনার কাছে হয়তো অস্ত্র আছে, আপনার কাছে হয়তো বা বুলেট আছে, কিন্তু শহীদ জিয়ার সৈনিকদের খেলতে গেলে অস্ত্র বা বুলেটের প্রয়োজন হয় না। আপনাদের কাছে চাপাতি আছে, রাইফেল আছে, পিস্তল আছে, আর আমাদের জনগণ আছে। আর ওই একটা গান আছে না, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। জনগণের শক্তির কাছে সন্ত্রাসীর শক্তি আজীবন পরাজিত হয়েছে, আজীবন পালিয়ে গেছে তারা। ওই আছে আর একজন 15-16টি বছর সারা বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছেন, ভোটাধিকার কেড়ে নিয়েছেন, বাংলাদেশ ব্যাপী সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। যাবেন না জেলখানায়? আমাদের নেত্রী অসুখী পর আমাদের নেত্রী 2 কোটি টাকার মিথ্যা মামলা দিলেন, যে টাকার একটি টাকাও তিনি স্পর্শ করেননি। মিথ্যা মামলা দিলেন, জোর জবরদস্তি করে তাকে বারবার আদালতে আনলেন। সেই বক্সিবাজারে আমাদের নেত্রী আইনকে শ্রদ্ধা জানিয়েছিল, ভেবেছিলেন বোধহয় ন্যায় বিচার পাবেন, কিন্তু হাসিনার আমলে ন্যায় বিচার সে তো শোনা। আমার শেখ হাসিনা নিজে বলেছেন আমার পিয়নের নামে নাকি 400 কোটি টাকা আছে। স্বীকার করেছেন। পিয়নের কাছে যদি 400 কোটি টাকা থাকে, তাহলে বসের কাছে কত আছে? জয়ের কাছে কত আছে? রেহানার কাছে কত আছে? টিউলিপের কাছে কত আছে? অথচ মাত্র 2 কোটি টাকার মিথ্যা মামলায় আমাদের নেত্রীকে শুধু জেলখানায় দিলেন, এই ঢাকার পুরনো জেলখানা। একটা মানুষ সেখানে থাকে না, সন্ধ্যা হলেই সেখানে এক ভূতরে পরিবেশ। সেই জেলখানার একটি কক্ষ, যে কক্ষ স্বেচ্ছাতে, সেই কক্ষের মধ্যে আমাদের নেত্রীকে দেখেছেন, যে কক্ষে সন্ধ্যা হলেই বিড়াল আর ইঁদুর খেলা করে, ঠিক এমনি একটি কক্ষের মধ্যে মাসের পর মাস আমাদের অসুখী নেত্রীকে আপনি কারারুদ্ধ